ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতকাল মানেই কিন্তু বিভিন্ন রকমের শাক সবজি, আর শীতকাল মানেই মেথি শাক, সর্ষে শাক, এইসব শাকগুলো আজকে মেথি পাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে মেথি শাকের যে নরম ডাঁটি আর পাতাটা আমি আলাদা করে নিলাম। শক্ত ডাঁটিটা দেবো না, খেতে ভালো লাগে না, আর ওটা সিদ্ধ হতেও একটু প্রবলেম হয়। এবারে শাকটাকে একটু জল দিয়ে আর সামান্য সল্ট দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে কিন্তু মেথি শাকের যে তিতো ভাবটা অনেকটাই চলে যায়। শাকের মধ্যে যে নোংরা বা পার্টিকেলসগুলো থাকে সেগুলো তলার দিকে চলে আসে, আর ভালো করে শাকটা পরিষ্কার হয়ে যায়। ভালো করে জল ছড়িয়ে নিলাম। জল ছড়িয়ে এবারে শাকটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চপারের মাধ্যমেও এই শাকটা কুচি কুচি করে কেটে নিতে পারেন। এবারে একটা কড়ার মধ্যে তেল গরম হলে তার মধ্যে সামান্য জিরে আর সামান্য হিং ফোড়ন দেব। ব্যাস, এবারে তেলটা গরম হলে এর মধ্যে আমি মেথি শাকটা অ্যাড করব। অ্যাড করে একটু নাড়াচাড়া করব, সামান্য একটু সল্টও অ্যাড করব। তাতে কিন্তু এক্সেস জল দেওয়ার প্রয়োজন নেই এই শাকের মধ্যে, কারণ এই শাকের থেকে যে জলটা বেরোবে সল্ট অ্যাড করার পরে তাতেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে ঠান্ডা করতে রেখে দেব। এবার একটা পাত্রের মধ্যে আটা নিয়ে নেব। এখানে আমি হোল হুইট ফ্লোর ইউজ করেছি, আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন। এরপরে 1 চামচের মতো আজওয়ান ভালো করে ক্রাশ করে দিয়ে দেবো। আজওয়ানের কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে পরোটার মধ্যে। এরপরে দেবো 1 চামচ কালো জিরে, 1 চামচ হলুদ, এরপরে এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 8 চামচের মতো জিরে গুঁড়ো আর সামান্য একটু সল্ট অ্যাড করব। মেথি শাকটা বয়েল করার সময় সল্ট অ্যাড করেছিলাম, তো সেই জন্য সল্টটা একটু অল্প পরিমাণেই দিলাম। ওটা মোটামুটি মাখা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করব, দিয়ে ভালো করে আরেকবার মেখে নেব আটাটা। একটা স্মুথ ডো বানিয়ে নেব এবং এটাকে 10 থেকে 15 মিনিট কিছুক্ষণ রেখে দেব। ব্যাস, এইভাবে এক এক করে সবগুলো বেলে নেব। বেলে নিয়ে চাটুর মধ্যে সেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমার মেথি পরোটা। উইন্টার স্পেশাল এই মেথি পরোটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম হেলদি টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি।